আপনি আসলে কখনোই প্রফিটে আসতে পারবেন না যদি এই ছোট্ট বিষয়টাকে ইগনোর করে থাকেন। অনেকের সাথে আবার এটাও হয় যে প্রফিট করে ঠিকই কিন্তু ধরে রাখতে পারে না। প্রফিট করার পরেও দেখা যাচ্ছে যে দিন শেষে অ্যাকাউন্ট ফাঁকা। প্রচুর লস করার পরে সে দেখা যাচ্ছে ট্রেডিংকে স্ক্যাম বলছে, অথচ সে জানেই না যে এখান থেকে কিভাবে প্রফিট বের করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন আজকের ভিডিও টপিক হলো ইমোশন কন্ট্রোল। ইমোশন কন্ট্রোল নিয়ে ভিডিও বানাতে আপনারা আমাকে এত বেশি রিকোয়েস্ট করেছেন যা বলার বাইরে। সো এইটা বলা চলে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আই হ্যাভ এভার মেড। সো গাইস, আজকের ভিডিও যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে সবকিছু একটা নোট করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনাদের কষ্ট করে নোট করার কোনো প্রয়োজন নাই। সো আপনি শুধু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এবং এই পিডিএফটি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনি চাইলে এটাকে প্রিন্ট করে নোট আকারেও রেখে দিতে পারেন। সো আপনি হয়তো অনেক মাস ধরে এই ট্রেডিং এর পিছনে লেগে আছেন, অনেক কিছু শিখেছেন, অনেক কোর্স তো কিনে ফেলেছেন, কিন্তু কোনো কিছু দিয়েই কোনো কাজ হচ্ছে না। দিন শেষে আপনার ব্যালেন্স সেই জিরোই হয়ে যাচ্ছে। কিছুতেই বুঝে উঠতে পারছেন না কি করবেন। লস করতে করতে এমন অবস্থা যে আবার নতুন করে শুরু করার মতো অবস্থাতে নেই। এই কথাগুলো যদি আপনার সাথেও মিলে যায়, অর্থাৎ এই অবস্থাতে যদি আপনিও থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। ভিডিওতে দেওয়া সমস্ত গাইডলাইন যদি আপনি আজকে থেকেই ফলো করা স্টার্ট করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার ট্রেডিং জার্নিতে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করবেন, কথা দিচ্ছি। তাই সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওর একটি অংশও না টেনে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সো আজকের ভিডিওটাকে আমরা 3টি পার্টে ভাগ করেছি। সো তার আগে একটা কথা বলে নেই, ইমোশন কন্ট্রোল কখনো যে কোনো একটি বিষয়ের উপর ডিপেন্ড করে না। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের গাইড করব, আপনাদের ধীরে ধীরে আপনাদের ইমোশনকে স্ট্রং করতে হবে। সো এই ভিডিওটা একটা সিরিজ আকারে আসবে, মানে অনেকগুলো পার্টে বিভক্ত হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সেই পার্টগুলো আপলোড করে দিব। ইমোশন কন্ট্রোল নামে আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট থাকবে, সেখান থেকে আপনারা সবগুলো ভিডিও অ্যাক্সেস করতে পারবেন। এবং ইমোশন কন্ট্রোলের সাথে যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সবকিছুই কানেক্টেড, সো সেই পার্টগুলো এই ইমোশন কন্ট্রোল লিস্টের মধ্যে আপলোড করা হবে। সো আপনারা পরের পার্টগুলো ইজিলি সেখান থেকে পেয়ে যাবেন। আর অনেকেই হয়তো ইমোশন কন্ট্রোল নামটা শুনেই ভিডিও স্কিপ করে দিয়েছেন। অনেকেই হয়তো মনে করেন যে ইমোশন কন্ট্রোল কোনো ইম্পর্টেন্ট বিষয় না। বাট আমি যদি বলি, ট্রেডিং শেখা যদি 1% হয় আপনার, এবং আপনি যদি 99% ইমোশনের উপর ফোকাস করেন, তাহলে যারা অনেক দিন ধরে ট্রেডিং শিখছে তাদের চেয়ে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। এর মানে এই নয় যে আপনি ট্রেডিং শিখবেন না। অবশ্যই আপনি আগে ট্রেডিং শিখবেন প্রপারলি, তারপরে প্র্যাকটিস করবেন মার্কেটে। দেন ইউ শুড ফোকাস ইমোশন কন্ট্রোল অ্যান্ড প্র্যাকটিস অন ইট। অলরাইট, সো আজকের ভিডিওটা আমরা 3টি পার্টে ভাগ করেছি, যেমনটা বলেছিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যার প্রথম পার্টে থাকছে ফাইন্ড ইউর প্রবলেম অ্যান্ড সলিউশন, অর্থাৎ ট্রেডিং এ এসে আপনার ভুলগুলো কোথায় হচ্ছে যার কারণে আপনি প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হচ্ছেন, এবং এগুলো খুঁজে বের করে আমরা সলিউশন দেওয়ার ট্রাই করব। এবং দ্বিতীয় পার্টে থাকছে প্রপার ট্রেডিং প্ল্যান সেটআপ, অর্থাৎ কিভাবে প্রপার প্ল্যান বানিয়ে স্টেপ বাই স্টেপ সেই প্ল্যানকে ফলো করে একজন সাকসেসফুল ট্রেডার হওয়া যায় সেটা দেখব। এবং তৃতীয় পার্টে থাকছে ডু অ্যান্ড ডোন্টস, অর্থাৎ কি কি বিষয়গুলো এখানে এসে আপনি করবেন এবং কি কি বিষয়গুলো একেবারেই করা যাবে না, সেই বিষয়গুলো আমরা দেখব। সো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে বলে নেই, আজকে আমি যে বিষয়গুলো বা স্টেপগুলো এখানে দিব, আপনি যদি এই বিষয়গুলো অ্যাজ এ হোমওয়ার্ক নিয়ে আজ থেকেই ফলো করা শুরু করেন এবং ডে বাই ডে আপনার ট্রেডিং স্কিলে যে পরিবর্তনগুলো আসবে, আফটার 1 মান্থ আপনি এই রেজাল্টগুলো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। হতে পারে সেটা আপনি আমার টেলিগ্রামে মেসেজ দিয়ে জানাবেন, অথবা আমার যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আই রিয়েলি ওয়ান্না সি ইউর রেজাল্ট গাইস। অলরাইট, তো প্রথম টপিকে আসা যাক, ফাইন্ড ইউর প্রবলেমস অ্যান্ড সলিউশন। এখানে প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে আপনার প্রবলেমগুলো কোথায়, অর্থাৎ আপনি কি ভুলগুলো করতেছেন ট্রেডিং এ এসে যার কারণে আপনার লস হচ্ছে। সেই বিষয়টা খুঁজে বের করে আপনি অবশ্যই আপনার ডায়েরিতে লিখবেন, এবং এইটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন যে কি বিষয়গুলো করলে বা কি স্টেপগুলো ফলো করলে আপনার এই ভুলগুলো থেকে বাঁচা যাবে, এবং সেই সলিউশনটা খুঁজে বের করেও আপনি আপনার ডায়েরিতে সেটা লিখবেন। এবং প্রতিদিন ট্রেড করার আগে সেই ডায়েরিটা খুলে আপনি দেখবেন যে এই ভুলগুলো করা যাবে না এবং এইটার সলিউশন এইটা। সো এই কাজটা আপনি প্রত্যেকদিন ট্রেড করার আগে করবেন। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি নিজের অসুখটাই না জানেন তাহলে ঔষধ লাগাবেন কিসের, তাই না?
সো আমি এখানে ফর এক্সাম্পল কিছু কারণ তুলে ধরছি যেগুলো আপনাদের সবারই কমন। সো এটার সাথে যদি আপনার মিলে যায় তো এখান থেকেই সলিউশন পাবেন, আর যদি এর বাইরেও আপনার কোনো প্রবলেম থাকে সেটা আপনি নিজে নিজে খুঁজে বের করবেন এবং নিজে নিজে এটার সলিউশন করার ট্রাই করবেন। এবং আপনি যদি নিজে থেকে সলিউশন খুঁজে না পান তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাবেন, আই উইল হেল্প ইউ। সো আমাদের এইখানে র্যান্ডম বা কমন কিছু প্রবলেমের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম বা সবচেয়ে বড় ভুল হচ্ছে, আমরা প্রথম অবস্থায় যে ভুলটা করি সেটা হচ্ছে লো অ্যামাউন্ট নিয়ে ট্রেডিংয়ে আসি। কখনোই আপনি এইটা মনে করবেন না যে আপনি $10 বা $20 দিয়ে এসে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। এটা কোনোদিনই সম্ভব না। আপনি যদি ওই $10 বা $20 খেয়ে ফেলতেন তাও আপনার কাজে লাগতো, বাট ট্রেডিংয়ে এসে এই জিনিসটা আপনার কোনো কাজেই লাগবে না। অনেকে এরকমটাও চিন্তা করেন বা এই কাজটাও করেন যে $10 বা $20 হয়তো বা ডিপোজিট করে আগে দেখি, তারপরে নেক্সটে আরও ডিপোজিট করব। পরে যখন ওই $10-20 লস হয়ে যায় নেক্সটে আপনি হয়তো আরও ডিপোজিট করেন কম করে, আবার সেটা লস হয়ে যায়, আবার ডিপোজিট করেন। এইরকম করে দেখা যায় আপনার লসের যে পরিমাণ সেটা কিন্তু 100+ হয়ে 1000 পর্যন্ত চলে গেছে অনেকের। অথচ এই কাজটা বা এই ডিপোজিটটা যদি আপনি একবারে করতেন তাহলে কিন্তু আপনাদের এই যে লসটা হয়েছে এটা কিন্তু হতো না বা হওয়ার চান্সেস কিন্তু কম থাকতো। সো এটা কিন্তু আপনাদের সাইকোলজির উপর বড় একটা ইফেক্ট ফেলে, কারণ প্রথম অবস্থাতেই যেহেতু আপনারা অনেক লসের মধ্যে চলে গেছেন, পরবর্তীতে সাইকোলজি আর কাজ করবে না। আপনি যতই ঠিক করার ট্রাই করেন আপনার সেই লসের কথাটা মনে হয়ে হয়ে আপনার সাইকোলজি আবার নষ্ট হয়ে যাবে। সো আই থিঙ্ক এইটা একটা বিগ মিস্টেক ফর বিগিনার্স। তাহলে এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে কত ডলার থেকে আমরা ট্রেডিং স্টার্ট করব। একদম মিনিমাম যদি বলি তাহলে $100 থেকে মিনিমাম $100 থেকে আপনাদের স্টার্ট করা উচিত ট্রেডিং। অ্যান্ড ম্যাক্সিমাম যদি বলি অ্যাজ এ বিজনেস হিসেবে আপনি এখানে যত ইনভেস্ট করতে চান, সো কিছুই না পারলে অ্যাটলিস্ট $100 নিয়ে আপনাকে ট্রেডিংয়ে আসতে হবে, মিনিমাম অ্যামাউন্ট অফ $100। ওকে, এর নিচে আপনি ভালোভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন না, ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না। আর যেহেতু এগুলা ইমোশন কন্ট্রোলের সাথে একদম ডিরেক্টলি কানেক্টেড, লাইক একজনকে ছাড়া আরেকজন বাঁচতে পারবে না এরকম, সেহেতু আপনার এখানে $100 মিনিমাম অ্যামাউন্ট নিয়ে এখানে আসা উচিত আই থিঙ্ক। এরপরেও কিন্তু আপনাকে ব্যাকআপ মানি রাখতে হবে অবশ্যই। ট্রেডিংয়ের জন্য ব্যাকআপ মানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে যাদের কম মানি আছে বা কম অ্যামাউন্ট আছে তারা কি ট্রেডিং করতে পারবে না? সো এখানে আমার অ্যান্সার হলো করতে পারবে না এমনটা না, বাট না করাই ভালো আই থিঙ্ক। কম অ্যামাউন্ট ডিপোজিট করে খুব কম মানুষই এখান থেকে সাকসেসফুল হতে পেরেছে, খুবই রেয়ার এবং নেই বললেই চলে। আপনারা কাউকে দেখেছেন কিনা আমি জানি না। এখন আপনারা হয়তো এখানে বলতে পারেন যে আপনি এগুলো কি বলছেন, অমুক ভাইকে দেখলাম $10 ডিপোজিট করে $100 বানাইছে, তমুক ভাইকে দেখলাম এগুলো করছে। বাট একটা জিনিস খেয়াল করেন, এই কাজটা আমি করতে পারবো বা বড় বড় কোনো এক্সপেরিয়েন্স ট্রেডার যদি চেষ্টা করে এই কাজটা করতে পারবে, বাট আমি বলতেছি আপনার কথা, আপনি এই কাজটা করতে পারবেন না। বিগিনার অবস্থাতে এই ভুল কাজগুলো কখনোই করবেন না, যে আজকে কম ডলার ডিপোজিট করে দেখি কি হয়, প্রফিট হলে আবার ডিপোজিট করব। এই সব কোনো দেখা দেখির বিষয় না, এটাকে একটা বিজনেস আকারে আপনাকে নিতে হবে। লাইক আপনি যদি একটা দোকানের বিজনেস করতে চান তাহলে কি আপনি এটা বলবেন যে একটা ছোট টঙের দোকান দিয়ে দেখি যদি বেচা বিক্রি হয় তাহলে একটা বড় দোকান নিব বা বড় দোকান দিব বাজেট করে, এরকম কি আপনি কখনোই করবেন? এটা কিন্তু আপনি কখনোই করবেন না। আপনি আগে বাজেট করবেন, আপনি কোন দোকানটা নিতে চান সেই দোকানের অনুযায়ী বাজেট করবেন, কতগুলো প্রোডাক্ট উঠাইতে হবে সবকিছু বাজেট করবেন এবং প্রফিট কত হবে সেইটার বাজেটও কিন্তু আপনি আগেই করে নেবেন। সো এইটাকেও একটা বিজনেস হিসেবে নিয়ে আপনাকে এখানে বাজেট করতে হবে, তবেই আপনি এখান থেকে ভালো একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন যদি প্রপার বাজেট নিয়ে আপনি এখানে আসেন। সো আপনারা যারা লো অ্যামাউন্ট নিয়ে এখানে আসার চিন্তা ভাবনা করছেন প্রথমেই এই চিন্তাটা মাথা থেকে বাদ দেন, এবং যদি আপনাদের লো অ্যামাউন্টই থাকে আরও কিছু অ্যামাউন্ট বাড়ান, এর সাথে টাকা জমান, অথবা আপনি ব্যাকআপ মানির জন্য অন্য কোনো একটা কাজ করে একটা ব্যাকআপ মানি সোর্স বের করেন, তারপরে আপনি ট্রেডিংয়ে আসেন, এটাই আপনার জন্য ভালো হবে। আর আপনার যদি একটা ভালো ক্যাপিটালও আছে এবং ভালো ব্যাকআপ মানিও আছে, এরপরেও আপনি বুঝতে পারছেন না যে কিভাবে স্টেপগুলো নেবেন বা কিভাবে আগালে আপনার জন্য ভালো হবে, তাহলে অবশ্যই আপনি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রামে, অবশ্যই আমি আপনাকে হেল্প করব। ওকে, সো 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে প্রফিট করেন ঠিকই কিন্তু ধরে রাখতে পারেন না। আই থিঙ্ক এইটার সাথে সবাই রিলেটেড এবং মোস্ট কমন একটা প্রবলেম। তো এইটার থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভালো একটা ক্যাপিটাল তো লাগবেই, এর সাথে আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে
এবং খুব ভালোভাবে রিস্ক রেশিও ঠিক করতে হবে, যতটুকু রেশিও আপনি এফোর্ড করতে পারবেন পার ডে। এই বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে আরও ডিটেলসে আলোচনা করব এবং এর সাথে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন মার্কেট যেই টাইমগুলোতে ভালো থাকে সেই টাইমগুলো ট্রেড করতে পারেন বা ট্রেড করার জন্য বেছে নিতে পারেন, এবং যেই দিনগুলো আপনার বেশি লসে থাকতে হয় বা লস যায় সেই দিনগুলো পরবর্তী টাইমে স্কিপ করার ট্রাই করবেন, মানে ওই দিনগুলোতে ট্রেড না করারই ট্রাই করবেন। জাস্ট লাইক এ বিজনেস, আপনি আপনার এটা ডিউটি, আপনি এটা করে মার্কেট থেকে বের হয়ে যাবেন, অর্থাৎ প্রত্যেকদিন 4-5টা ট্রেড করবেন এবং প্রফিট করবেন, এবং প্রফিট টার্গেট হিট হয়ে গেলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। একদিনে অনেক কিছু করে ফেলার আশা এখান থেকে বাদ দিতে হবে। জাস্ট লাইক এ ডিউটি, আপনি প্রতিদিন কাজ করবেন, মার্কেট থেকে বের হয়ে যাবেন। মার্কেট প্রতিদিনই থাকবে আপনার জন্য, কোথাও উড়ে যাচ্ছে না মার্কেট, বাট প্রতিদিন ট্রেড করার জন্য আপনার কাছে ক্যাপিটাল থাকতে হবে। ওকে, সো নেক্সট প্রবলেম হচ্ছে আপনি ট্রেডিংয়ে কিছুই পারেন না অথচ ইনভেস্ট করে বসে আছেন এবং লস করেও বসে আছেন। সো তাদের ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, ভালো একজনের সিগন্যাল সাপোর্ট নিতে পারেন, অথবা ভালো অ্যাকুরেসি সিগন্যাল দেয় এমন কারো সিগন্যাল সাপোর্ট নিতে পারেন। কিন্তু সিগন্যাল সাপোর্ট নেওয়ার জন্য আপনাকে ট্রেডিংয়ের মিনিমাম নলেজটুকু থাকতে হবে, লাইক কোথায় তাদের রুলসগুলো ফলো করতে হবে বা তাদের কি কি রুলসগুলো তারা দিয়েছে এগুলো আপনি প্রপারলি ফলো করতে পারছেন কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এই কাজটা যারা বিগিনার আছেন তারাও কিন্তু করতে পারেন। প্রথম অবস্থায় শেখার সময় কিন্তু অনেক ভুল ত্রুটির কারণে আপনার অনেক লস হতে পারে, যেটা আপনার সাইকোলজির উপর অনেক বড় ইফেক্ট ফেলবে। তো প্রথম অবস্থায় ভালো কারো সিগন্যাল সাপোর্ট নিতে পারেন আপনি, এবং যাদের কম ক্যাপিটাল তারাও কিন্তু এই কাজটা করতে পারেন। সিগন্যাল নিয়ে আপনি কিন্তু $100+ করে দেন সেটাকে ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করে প্রপারলি আপনার স্কিল অনুযায়ী আগাতে পারেন। শুধু যে সিগন্যালের উপর ভরসা করে থাকবেন এই কাজটা করলেও কিন্তু হবে না। এবং আপনাদের মনে আরো একটা প্রশ্ন থাকতে পারে যে ভালো সিগন্যাল চিনব কিভাবে। তো ভালো সিগন্যাল চেনার জন্য আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, লস কিন্তু ট্রেডিং এর একটা অংশ। কোনো বড় ট্রেডারই কখনোই এসে বলতে পারবে না যে আমার কখনোই লস যায় না বা আমার লস ডেগুলো নাই বা সপ্তাহে আমার একদিন অন্তত লস যায় না। সো এইটা একদমই নর্মাল একটা বিষয় ট্রেডিং এর জন্য। তো আপনাকে এখানে মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন সপ্তাহে যারা প্রফিট করাতে পারছে তাদের সিগন্যাল আপনি ফলো করতে পারবেন। এর সাথে আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট বা আপনার স্ট্র্যাটেজি বা আপনার রুলসগুলো অ্যাড করে এখানে আপনি ট্রেড করতে পারবেন ইজিলি। এরপরেও যদি আপনার সমস্যা হয় বা এগুলো ফলো করতে সমস্যা হলে আপনি যার সিগন্যাল নিচ্ছেন তার সাথে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, যাতে সে আপনাকে ভালো গাইডলাইন দিতে পারে। অ্যান্ড এই সিগন্যাল নেওয়ার বিষয়টা অবশ্যই অপশনাল, যদি আপনি চান এটা নিতেও পারেন, অথবা আপনি যদি চান এটা না নিয়ে আপনি নিজের মতো করে আগাতে পারেন। আর যাদের কম অ্যামাউন্ট আছে এবং যারা বিগিনার অবস্থাতেই প্রফিটে থাকতে চাচ্ছেন তারা চাইলে ভালো কারো সিগন্যাল সাপোর্ট নিতে পারেন, বাট ইটস অপশনাল। ওকে, সো নেক্সট প্রবলেম হচ্ছে যারা অতিরিক্ত চাপ নিয়ে ট্রেডিংয়ে আসছেন, অর্থাৎ রাতারাতি বড়লোক হওয়ার চিন্তায় এখানে আসছেন, আর এর ফলে আপনারা হয়তো বা কারো থেকে ধার করেছেন অথবা লোন নিয়েছেন অথবা আপনার পকেট মানি অথবা আপনার এক্সামের ফিস অথবা টিউশনের টাকা এখানে ইনভেস্ট করে বসে আছেন। সো এই কাজগুলো আপনারা ভুলেও কখনো এখানে করবেন না, কারণ এই কাজগুলো যারা করেন তাদের সাইকোলজি জীবনেও ঠিক হবে না, উল্টো আরো খারাপ হবে। সবচেয়ে মারাত্মক অবস্থা বা করুণ অবস্থা তাদের হবে যারা এখানে লোন করেছেন বা ধার করেছেন, কারণ তাদের মাথার মধ্যে একটা টেনশন সবসময় থাকবে যে এইটা আমার ধার করা টাকা বা লোন করা টাকা, এখানে কোনোভাবেই যদি লস হয়ে যায় আমি শেষ। অ্যান্ড এরপরে যদি সে কোনোভাবে একটা ট্রেড লস করে ফেলে তার সাইকোলজি পুরাই শেষ হয়ে যায় এবং সে কোনোভাবেই সেটা রিকভার করতে পারে না বা রিকভার করার টেনশন থেকে আরও বেশি লস করে ফেলে এবং এন্ড অফ দ্য রেজাল্ট অ্যাকাউন্ট জিরো। তো এই কাজগুলো আপনারা কখনোই করবেন না, যদি করেন এগুলো কিন্তু পরবর্তীতে আপনাদের সাইকোলজিতে অনেক বড় ইফেক্ট ফেলবে, কারণ এখানে ভালো সাইকোলজিটাকে ঠিক করা অনেক বেশি কঠিন। সেখানে আপনার যদি প্রথম থেকে সাইকোলজি খারাপ থাকে তাহলে সেটা আপনার জন্য আরো কতটা কঠিন হবে সেটা আপনি ভালো জানেন। সবশেষ ট্রেডিংটা আসলে কি এটা আপনি আগে ভালোভাবে বুঝেন। ট্রেডিং কোনো গ্যাম্বলিং বা মিরাকেল সাইট নয় যে এখানে আপনি ইনভেস্ট করলেই ভালো কিছু বা অনেক কিছু হয়ে যেতে পারবেন। এটা একটা বিজনেস এবং বিজনেসে প্রফিট লস দুইটাই আছে। সো এটাকে বিজনেসের মতো করে ট্রিট করেন। সো আই থিঙ্ক বিষয়গুলো আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। সো নিজের প্রবলেমগুলো নিজে খুঁজে বের করার ট্রাই করুন এবং নিজেই সলভ করার ট্রাই করুন। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা কোনোভাবেই সলভ করতে পারছেন না তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন। এর জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি থেকে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এবং সেখান থেকে আমাকে ডিরেক্টলি নক দিতে পারবেন। এছাড়াও ট্রেডিং রিলেটেড সমস্ত পিডিএফ এবং গাইডলাইন্স পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এবং সমস্ত আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামেই দেওয়া হয়।
এবং অবশ্যই আপনি কিন্তু আমাদের গিভওয়েতে অংশগ্রহণ করবেন, যেখান থেকে আপনি টাকাও জিতে নিতে পারেন। সো এই সব কিছুর জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে হবে। এবং এই ভিডিওর নেক্সট পার্টটির জন্য অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে নেক্সট পার্টগুলো আপলোড করব কিনা, এবং এর জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং এই ভিডিওর গিভওয়ের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে হবে। অ্যান্ড নেক্সট পার্টগুলোতে আরও অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল জিনিস থাকবে, যেটা আপনার ট্রেডিং জার্নিকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে যাবে। এর জন্য সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট ভিডিও আরও তাড়াতাড়ি আপলোড দেওয়ার ট্রাই করব। অ্যান্ড যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।